জমিয়তুল ইসলাম বাংলাদেশের সিলেট, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার বিভিন্ন নেতৃবৃন্দ, ছাত্র জমিয়ত, যুব জমিয়তের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্থান থেকে আগত জমিয়তুল ইসলাম বাংলাদেশের কর্মীবৃন্দ, মিডিয়া কর্মী ভাইয়েরা, আজকের এই জনসমাবেশের প্রতিপাদ্য বিষয় হল ইনসাফ ভিত্তিক রাষ্ট্র। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে মহান জাতীয় সংসদে ওই সমস্ত লোকদেরকে পাঠাতে হবে যারা দুর্নীতিমুক্ত, যারা ব্যক্তিগতভাবে ইনসাফে বিশ্বাসী, যারা ব্যক্তিগতভাবে জনদরদী, যারা ব্যক্তিগতভাবে ধর্মপ্রাণ, আল্লাহ ভীরু। যদি এই সমস্ত লোকদেরকে আমরা জাতীয় সংসদে পাঠাতে পারি তাহলে এই দেশে ইনসাফ কায়েম হবে। আর যারা চুরি করে, যারা দুর্নীতি করে, যারা জনগণের অর্থকে আত্মসাৎ করে, যারা জনগণের জন্য বরাদ্দ অর্থ নিয়ে খাটের নিচে লুকিয়ে রাখে, যারা জনগণের জন্য বরাদ্দ অর্থ দিয়ে বিদেশে, কানাডায়, অস্ট্রেলিয়ায় বাড়িঘর করে, তাদেরকে যদি সংসদে পাঠানো হয় তো দেশে তো ইনসাফ তো দূরের কথা, দেশকে আরো ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমরা দেখেছি বিগত 16-17 বছর আওয়ামী ফ্যাসিস্ট দল ক্ষমতায় থেকে এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের পরিবর্তে, এই দেশের জনগণের উন্নয়নের পরিবর্তে, এই দেশের উন্নয়নের পরিবর্তে তারা নিজেদের উন্নয়ন করেছে। তারা অর্থনৈতিকভাবে উন্নতি করেছে। তারা এই দেশে সম্পত্তির পাহাড় করে হাজার হাজার কোটি টাকা তারা বাংলাদেশের বাইরে পাচার করেছে। এই জন্য আজকের এই বিয়ানীবাজার, গোলাপগঞ্জের যারা উপস্থিত হয়েছেন প্রত্যেক ভোটারের কাছে আমাদের আবেদন থাকবে, হাফেজ মাওলানা ফখরুল ইসলামকে খেজুর গাছের প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে এলাকার উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ যাতে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে সেটা আপনারা সহায়তা করবেন। সংগ্রামী সাথী ও ভাইয়েরা, আজকে জমিয়ত উলামা ইসলামকে নিয়ে অনেকে অনেক কথা বলে, জমিয়তকে নিয়ে বিভিন্ন অপপ্রচার চালায়, জমিয়তকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা চালায়। আমরা যারা জমিয়তকে ভালোবাসি, যারা জমিয়ত করি, তারা তাদের এই মিথ্যা প্রপাগান্ডায় মতো ঘাবড়িয়ে যায় না। আমরা আমাদের মনোবল হারাই না। জমিয়তের জন্ম হয়েছিল এই অসত্যের বিরুদ্ধে লড়াই করার জন্য। জমিয়তের জন্ম হয়েছিল মিথ্যার বিরুদ্ধে লড়াই করার জন্য। জমিয়তের জন্ম হয়েছিল সাম্রাজ্যবাদী শক্তিকে ভারত উপমহাদেশ থেকে বিতাড়িত করে এই ভারত উপমহাদেশে কিভাবে শান্তি, সম্প্রীতি এবং ইসলাম প্রতিষ্ঠা করা যায়, সেই জন্য জমিয়তের জন্ম। জমিয়তের নেতৃত্বে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই দেশ থেকে বিদায় নিয়েছে। জমিয়তের নেতৃত্বে মুসলমানদের স্বাধীন ভূখণ্ড পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে। জমিয়তের নেতৃত্বে জমিয়তের নেতৃবৃন্দ পশ্চিম পাকিস্তানের স্বাধীন পাকিস্তানের পতাকা উত্তোলন করেছে। জমিয়তের নেতৃবৃন্দ পূর্ব পাকিস্তানের স্বাধীন পাকিস্তানের পতাকা উত্তোলন করেছে। জমিয়তের ইতিহাসকে কেউ তুলি মেরে উড়িয়ে দিতে, চেলে উড়িয়ে দিতে পারবে না। তোমরা যত জমিয়তের বিরোধিতা করবে, জমিয়তকে নিয়ে মানুষের চর্চার আগ্রহ আরো বৃদ্ধি পাবে। সংগ্রামী সাথী ভাইয়েরা, পাকিস্তান প্রতিষ্ঠার পর পাকিস্তানি শাসক গোষ্ঠী যখন কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে পাকিস্তান প্রতিষ্ঠা করেছিল, কিন্তু সেখানে ইসলাম প্রতিষ্ঠা না করে সেকুলার মতবাদ যখন প্রতিষ্ঠা করে, যখন পাকিস্তান জনগণের ক্ষমতাকে সামরিক বাহিনীর ক্ষমতা দখল করে, জমিয়ত উলামা ইসলামের নেতৃবৃন্দ তখন চুপ করে বসে থাকেনি। পাকিস্তানের আইয়ুব শাসকের বিরুদ্ধে, ইয়ার শাসকের বিরুদ্ধে জমিয়ত উলামা ইসলাম সংগ্রাম করে গিয়েছে এবং আইয়ুব খান ইসলাম বিরোধী যতগুলো আইন করেছে সবচেয়ে সম্মুখ কাতারে থেকে
অগ্রণী ভূমিকা রেখেছে জমিয়ত উলামা ইসলামের নেতৃবৃন্দ। সেই ধারাবাহিকতায় 1970 সালের নির্বাচনে জমিয়ত অংশগ্রহণ করেন। আপনাদের এই বিয়ানীবাজার গোলাপগঞ্জ এলাকাতেও জমিয়তের খেজুর গাছের প্রার্থী ছিল, আপনারা তাদেরকে ভোট দিয়েছেন। কিন্তু একটি দলের দুর্দান্ত প্রতাপের কারণে জমিয়তের যারা বিজয় হওয়ার সম্ভাবনা ছিল তাদের বিজয়কে তখনও কারচুপির মাধ্যমে দমিয়ে রাখা হয়েছিল। সংগ্রামী সাথী ভাইয়েরা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগ্রামের জমিয়ত সম্মুখ কাতারে রেখে সংগ্রাম করে গিয়েছে, লড়াই করে গিয়েছে। প্রতিটি দেশ ও জাতির কল্যাণে যখন জমিয়তের প্রয়োজন হয়েছে, জমিয়ত তার কর্মী বাহিনীদেরকে নিয়ে সামনে অগ্রসর হয়েছে। আজকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা জমিয়তকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা করেন, জমিয়তের আকাবিরদের নিয়ে যারা মিথ্যা কথা বলেন, তারা এক সময় ইতিহাস থেকে হারিয়ে গেছে। বর্তমানে যারা বলবে তারাও হারিয়ে যাবে, কিন্তু জমিয়তের আকাবির যারা, জমিয়তের নেতৃবৃন্দ যারা, তারা ইতিহাসের পাতা থেকে হারিয়ে যায় নাই। আপনি যখন হাদিসের দর্শে বসবেন, তখন হুসাইন আহমদ মাদানীকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো হাদিসের সনদ বর্ণনা করা হয় না। এই সিলেট অঞ্চলে আমার আগের বক্তারা বক্তব্য দিয়ে গেছেন, শুধু গোলাপগঞ্জে হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির 4 জন খলিফা ছিলেন, অসংখ্য শাগরিদ ছিলেন, এখনো বিদ্যমান আছেন। হাদিসের দর্শ দিতে গেলেই অটোমেটিকলি হুসাইন আহমদ মাদানীর নাম চলে আসে। আপনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা বলবেন, ব্রিটিশের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইতিহাস যখন আলোচনা করবেন, স্বাভাবিকভাবে হযরত হুসাইন আহমদ মাদানীর কথা আপনার মুখে আসতেই হবে, যদি আপনি নিরপেক্ষভাবে সঠিক ইতিহাস চর্চা করেন। আপনি এই দেশে যদি বলেন মসজিদে নববীতে উপমহাদেশের কোন মুহাদ্দিস দীর্ঘ 17 বছর হাদিসের দর্শ দিয়েছে, সর্বপ্রথম যে নামটা আসবে তিনি হলেন শাইখুল ইসলাম, শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ। তো যারা বলে জমিয়তের আকাবেরকা ইতিহাস থেকে হারিয়ে গেছে, তারা মিথ্যা বলে, তারাই হারিয়ে যাবে। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন জমিয়ত উলামা ইসলাম থাকবে, যতদিন হাদিসের দর্শ হবে, ততদিন হযরত হুসাইন আহমদ মাদানীর চর্চা, হুসাইন আহমদ মাদানীর নাম এই বাংলার মাসুমের মুখে মুখে উচ্চারিত হবে। সংগ্রামী সাথী ভাইয়েরা, জমিয়ত ইনসাফের কথা বলে, জমিয়ত এমন এক রাষ্ট্র ব্যবস্থার কথা বলে যেটা কোরআনের ভিত্তিতে, মিনহাজে খেলাফত আল মিজানুর ভিত্তিতে পরিচালিত হবে। জমিয়ত এমন রাষ্ট্র ব্যবস্থার কথা বলে যে রাষ্ট্র ব্যবস্থায় কোনো দুর্নীতি থাকবে না, যে রাষ্ট্র ব্যবস্থায় কোনো স্বজনপ্রীতি থাকবে না। জমিয়ত এমন আইন বিচার ব্যবস্থার কথা বলে যে বিচার ব্যবস্থা বিচার স্বাধীনভাবে, বিচারক স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারবে। আজকে দেখেন আমাদের বিচার কার্যগুলো, আমাদের আদালত ব্রিটিশের আইনে পরিচালিত হচ্ছে। একটা মামলা রায় আনতে আনতে বছরের পর বছর আদালতের প্রাঙ্গণে ঘুরতে হয়। এটার কারণ কি? আদালতও ন্যায় বিচার নাই। ন্যায় বিচার না থাকার কারণে যারা বাদী বিবাদী তাদেরও কষ্টের সীমা নাই। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, জমিয়ত উলামা ইসলামের হাতকে শক্তিশালী করুন, জমিয়তের প্রার্থীকে ভোট দিন। বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের যে প্রার্থী আমাদের হাফেজ মাওলানা ফখরুল ইসলাম, তরুণ মানুষ, যুবক মানুষ, মানুষের সুখে দুঃখে রাত দিন তিনি আপনাদের পাশে দাঁড়াবেন। যে কোনো সমস্যা তাকে আপনারা কাছে পাবেন। আপনাদের যে কোনো সমস্যা হলে তিনি আপনাদের দুয়ারে দৌড়ে যাবেন। এখানকার রাস্তাঘাটের উন্নয়নের জন্য, এখানকার নাগরিকদের শিক্ষা ব্যবস্থার সুব্যবস্থার জন্য, বিয়ানীবাজার গোলাপগঞ্জ মানুষের স্বাস্থ্য সেবাকে সহজলভ্য করার জন্য হাফেজ মাওলানা ফখরুল ইসলামকে আপনারা ভোট দিন। ইনশাআল্লাহ তিনি আপনাদের আশা পূরণ করতে সর্বাত্মক চেষ্টা করে যাবেন। পরিশেষে আমি এই বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ উপজেলার জমিয়ত উলামা ইসলামের নেতৃবৃন্দকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এবং যারা আজকের আয়োজন করেছেন সকলের শুকরিয়া আদায় করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মাটি ও মানুষের নেতা, সিলেট ৬ আসনে জমিয়ত মনোনীত খেজুরগাছ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী তরুণ সমাজসেবক জননেতা হাফিজ মাওলানা ফখরুল ইসলাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রাজপথে জমিয়ত, আকাবিরে আমানত, আমাদের কোন নেতা আছে? সেই নেতা গোলাপগঞ্জে, বিয়ানীবাজারে, আমজনতার জনগণে আমাদের কোন প্রতীক আছে? সেই প্রতীক আমজনতার, আকাবিরের, উলামার, জনসাধারণের, ফখরুল ভাইয়ের। بسم الله الرحمن الرحيم ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الحمد لله ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের লক্ষ্যে আজকের এই সমাজের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা হযরতুল আল্লাম হযরত মাওলানা আল্লামা শাইখ জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ, উপস্থিত জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মজলুম জননেতা আল্লামা মনজুরুল ইসলাম আফেন্দি হুজুর জামাত বারাকাতুহু, উপস্থিত জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আল্লামা বাহাউদ্দিন জাকারিয়া হুজুর জামাত বারাকাতুহু, উপস্থিত কেন্দ্রীয় নেতা গোলাপগঞ্জের কৃতি সন্তান আল্লামা মকবুল হোসেন কাশিমি সহ উলামায়ে কেরাম বৃন্দ, জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত, শ্রমিক জমিয়ত সহ গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মুরব্বিয়ানে কেরাম, যুবক, তরুণ, স্টুডেন্ট, ব্যবসায়ী, শ্রমিক, সাংবাদিক বৃন্দ, সর্বস্তরের সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন সিলেট ৬ গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনে আমির মোহাম্মদ ফখরুল ইসলামকে উলামায়ে কেরাম খেজুরগাছ প্রতীক নিয়ে এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর খেদমত করার জন্য আমাকে মনোনীত করেছেন। আমি উলামায়ে কেরামকে নিয়ে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের প্রত্যেকটা গ্রামে, গঞ্জে, ইউনিয়নে জমিয়তের দাওয়াত পৌঁছে দিচ্ছি এবং বিভিন্ন অনুন্নত এলাকায় আমি যাচ্ছি। অনেক রাস্তাঘাট, অনেক সমস্যা দেখতেছি, যেখানে যা সমস্যা দেখতেছি আমার সাধ্য অনুযায়ী রাস্তাঘাট, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠানে আমি আমার সাধ্য অনুযায়ী আমি যাওয়ার চেষ্টা করছি। আমি কখনো কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেই না যে আমি পাস করলে এটা করে দিব, এটা করে দিব। আমি আমার সাধ্য অনুযায়ী আমি সাথে সাথে সেটা করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আমি আশা করি গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসী আমাকে আপনাদের সমর্থন দিয়ে, ভালোবাসা দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খেজুরগাছ প্রতীককে বিপুল ভোটে জয় করে সংসদ সদস্য বানাবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর জন্য আমি 10 দফা দাবি নিয়ে একটি উন্নয়নের পরিকল্পনা করেছি। এই 10 দফা চলমান থাকবে। আমি যদি সংসদে যেতে না পারি, ইনশাআল্লাহ সবসময় আপনাদের কাছে এই 10 দফা বাস্তবায়ন করার জন্য আমি সর্বোচ্চ চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমি আর কি আপনাদের অনুরোধ করতে চাই, এই ভোট একটা আমানত। এই আমানত ভোট আপনারা এমন একজন ব্যক্তিকে দেবেন যে সৎ, যোগ্য, আমানতদার ব্যক্তিকে যদি আপনারা এই ভোট দেন, তাহলে আপনার ভোটের ক্ষেত্রে এই ব্যক্তি যত ভালো কাজ করবে সকল ভালো কাজে সওয়াবের অংশীদার আপনি হবেন। আর যদি একজন জুলুমবাজ, চাঁদাবাজ,
নির্যাতন ব্যক্তিকে যদি দেন তাহলে ব্যক্তি যত ধরনের পাপাচার করবে সব পাপাচারের অংশীদার আপনি হবেন। তাই আমি আশাবাদী আপনারা একজন যোগ্য ব্যক্তি দেখে আমানতদার ব্যক্তি দেখে আপনাদের ভোট আপনারা দিবেন। আমি আমাকে দেওয়ার জন্য বলছি না, যাকে আপনারা ভালো বুঝবেন আপনাদের কাজ করতে পারবেন ওনাকে আপনাদের এই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, অনেক সময় থেকে এখানে আপনারা কষ্ট করতেছেন। আমাদের পুরানো গ্রামগণ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দেবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আহ্বানকারী বাজার বাসের খেদমত করতে পারি। ঘরে গিয়ে আমার প্রত্যেক মা বোনদেরকে আমার সালাম দিবেন, আসসালামু আলাইকুম। সবাইকে বলবেন খেজুর গাছে সমর্থন করার জন্য এবং দেশে বিদেশে অবস্থানরত যারা এই লাইভের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সকলের কাছে আমার অনুরোধ আপনারা আমাদেরকে সমর্থন করবেন, খেজুর গাছের মধ্যে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ আমি আশাবাদী। সর্বশেষ আমি এই গোলাপগঞ্জের 7 জন শহীদ ভাই 24-এর গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে উঁচু মুকাম দান করুন। এবং আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন সকলের এই আশা বসা ভালোবাসা সব কিছু যেন হয় আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে দুনিয়া আখিরাতে কামিয়াবি নসিব করেন। এবং আমি আপনাদের কাছে একটি অনুরোধ করে যাব, আপনারা জানেন আমি অনেক মানুষ আমাকে প্রশ্ন করে, একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করছে যে আপনার টাকা গাড়ি বাড়ি সব কিছু আছে, আপনি রাজনীতিতে আসার উদ্দেশ্য কি? তখন আমি আমার সেই ভাইকে বলেছিলাম আমার হয়তো টাকা থাকতে পারে, বাড়ি গাড়ি সব কিছু থাকতে পারে, কিন্তু আমি যদি শুধু সুখে শান্তিতে বসবাস করি আর যদি আমার আশেপাশের মানুষ আমার এলাকার মানুষ পরিবারের মানুষ যদি তাদের অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে আমি কেমন করে সুখে বসবাস করতে পারি? তাই আমি আমার সকল সুখকে বিসর্জন দিয়ে সর্বোচ্চ দিয়ে সবসময় আপনাদের পাশে রাখবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাজারের ব্যবসায়ী ভাইদেরকে বলছি এই অনুষ্ঠানের কারণে আপনাদের ব্যবসার মাঝে অনেক ক্ষতি হয়েছে, চলাফেরায় গাড়ি ঘোড়ার অনেক সমস্যা হয়েছে, সকলের কাছে ক্ষমা করতেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সংগ্রামী উপস্থিতি, আমরা গরম সমাবেশের শেষ পর্যায়ে এসে গেছি। এখনই আমাদের প্রধান অতিথির বয়ান হবে। এখনো আমরা যারা স্টেজের পিছনে বিভিন্ন রাস্তায় বিক্ষিপ্ত ভাবে আছে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে গরম সমাবেশের সৌন্দর্যতা রক্ষায় আপনারা সবাই সমাবেশ স্থলে চলে আসুন। সুপ্রিয় সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন, দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করবেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী মহাসচিব, কারা নির্যাতিত মজলুম জননেতা, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে আজকে গণ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি জননেতা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, জননেতা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال النبي صلى الله عليه وسلم لو أن فاطمة بنت محمد سرقت لقطعت يدها أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলার যৌথ উদ্যোগে আয়োজিত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে অধ্যকার এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত এই গণসমাবেশের সম্মানিত উদ্বোধক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, মানুষ গড়ার কারিগর হিসেবে যিনি সর্বমহলে ব্যাপকভাবে পরিচিত সমাদৃত, আমাদের অভিভাবক, সফল মুরব্বী হযরতুল আল্লাম শেখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহুম, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব, বিশিষ্ট লেখক গবেষক মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া সাহেব সহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সিলেট জেলা দক্ষিণ উত্তর মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, বিভিন্ন প্রান্ত থেকে আগত দলের ত্যাগী নেতাকর্মী ভাই বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় গোলাপগঞ্জবাসী ব্যবসায়ী ভাইরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই প্রচন্ড রৌদ্র, প্রচন্ড গরমের মধ্যেও আকাবিরের আমানতকে হৃদয় জগতে ধারণ করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে এই গণসমাবেশে শরীক হওয়ার, শামিল হওয়ার, অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। সবাই মহান দাতার শাহী দরবারে কালিমাতুশ শুকুর পড়ে নিন, সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। প্রচন্ড রৌদ্রে, প্রচন্ড গরমে দাঁড়িয়ে থেকেও আমরা এই গণসমাবেশ সফল করার মধ্য দিয়ে প্রমাণ করছি আমরা আমাদের আকাবিরকে ভুলে যাই না। আমরা আমাদের আকাবিরকে আমাদের অন্তরের অন্তঃস্থলে ধারণ করি। বিশেষ করে সিলেটের এই মাটি, বিয়ানীবাজার মাটি, গোলাপগঞ্জের মাটি, ফিকরে দারুল উলুম দেওবন্দের স্পষ্ট শক্তিশালী ঘাঁটি। আমার কথায় কোনো সন্দেহ আছে? অতএব ফিকরে দারুল উলুম দেওবন্দের চিন্তা দর্শনের এই ঘাঁটিতে এসে যদি কেউ উলট পালট মন্তব্য করে, আমাদের আকাবিরদের ব্যাপারে ব্যঙ্গ কটূক্তি করে, এই কটূক্তিতে আমাদের কোনো যায় আসে না। অদূরদর্শী বক্তব্যের কোন কাউন্টার বক্তব্য দেওয়ারও আমরা প্রয়োজন মনে করি না। আকাবিরের অবদানকে যারা অস্বীকার করে, এই ভারত উপমহাদেশ ব্রিটিশ সাম্রাজ্যবাদ
গাহে গাহে বাজখানি কিসায়ে বাড়ি নারা, এই গ্লোরিয়াস হিস্টোরি, এই গোল্ডেন হিস্টোরি, এই সোনালী ইতিহাস আমাদের। ফু দিলে বাতি নিভবে না, ভাড়াটিয়া হয়ে আসি নাই, বানের পানিতে ভেসে আসি নাই, গৌরবগত ইতিহাস ধারণ করে রাজনীতি করতে এসেছি। কারো রক্ত চক্ষুকে পরোয়া করি না, রক্ত দিয়েছি, আমাদের রক্ত দিয়ে গেছেন, রক্ত দেওয়ার যদি আবার ডাক আসে, কারা কারা ডাকে সারা দিতে রাজি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করতে আসছি, কারো সঙ্গে তামাশা করতে আসি নাই। ৯/৬ মিথ্যা কথা, মিথ্যা ফুলঝুরি শোনাতে আসি নাই। অনেকে মুখে বলে ইসলাম, কিন্তু তাদের ইসলাম কেমন? বাহুনুদাম বা মুসলমান, আল্লাহ আল্লাহ, বাহুনুদা রাম রাম। হ্যাঁ, ইসলাম মুখে বলে ইসলাম, কিন্তু আমরা তাদেরকে যখন অ্যানালাইসিস করি, তাদের বক্তব্য বিবৃতি যখন আমরা স্টাডি করি, তখন দেখি বা মুসলমান, আল্লাহ আল্লাহ, বাহুনুদা রাম রাম। মানে যখন যেমন তখন তেমন, এই যখন যেমন তখন সাজ, এই সাজের রাজনীতি আমরা করি। অনেকে মিডিয়ায় সাক্ষাৎকার দেয়, আমরা ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করব না। অনেকে ইসলামের রাজনীতি করার কথা বলে, আবার বলে পর্দা ম্যান্ডেটরি নয়। যারা বাংলাদেশে ইসলামী শরিয়ার বিরুদ্ধে কথা বলে, আমরা তাদেরকে প্রতিহত করব। যারা ইসলামী রাজনীতির কথা বলে, আবার ইসলামী বিধান পর্দাকে ম্যান্ডেটরি, বাধ্যতামূলক নয়, কটূক্তি করে, এই নামধারী মুনাফিকদেরকেও আমরা প্রতিহত করে ছাড়ব। আমাদের রাজনীতি স্বচ্ছ। গোজামিলের রাজনীতি জমিয়ত করে, ৯/৬ রাজনীতি জমিয়ত করে না। জমিয়ত ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের রাজনীতি করে। জমিয়ত আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে। জমিয়ত আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে। দীর্ঘ ১৬-১৭ বছর আমরা জিম্মি দশায় ছিলাম, ঠিক না বেঠিক? আমাদের কোনো অধিকার সুরক্ষিত ছিল না, ঠিক না বেঠিক? ভোটাধিকার সুরক্ষিত ছিল না, ভুলঙ্কিত ছিল, ঠিক না বেঠিক? মানুষের জান মাল ইজ্জত আবরুর কোনো নিরাপত্তা ছিল না। হ্যাঁ, খাদ্য নিরাপত্তা ছিল, আওয়াজ চাইছিল, জননিরাপত্তা ছিল, বাক স্বাধীনতা সুরক্ষিত ছিল, মানুষের মানবাধিকার, সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার। আজানের জবাব দিন। أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله لا حول ولا قوة
আজানের দোয়া পড়ে নিন। আল্লাহ সাথী ও বন্ধুগণ, বলছিলাম ফেসিবাদী শাসন আমলে একজন মানুষের সাংবিধানিক, নাগরিক, সামাজিক, ধর্মীয় কোন রকম অধিকার সুরক্ষিত ছিল না, পদদলিত ছিল। 24-এর এই গণঅভ্যুত্থানে ফেসিবাদের বিদায় ঘণ্টা বাজাবার জন্যে যারা বুকের রক্ত দিয়ে গেছেন, শাহাদত বরণ করেছেন, গোলাপগঞ্জের এই মাটিতে 6 জন আত্মদান করেছেন, শহীদ হয়েছেন। গোলাপগঞ্জের আরেকজন কৃতি সন্তান সিলেট শহরে আত্মদান করেছেন, শাহাদত বরণ করেছেন। গোলাপগঞ্জের 7 জন সূর্য সন্তান ফেসিবাদী শাসনের, দুঃশাসনের জগদ্দল পাথরকে অপসারণ করবার লক্ষ্যে এই মাটির 7 জন সূর্য সন্তান শাহাদত বরণ করেছেন। অন্যদের সাথে আমরা আজকে তাদের সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা ওয়াদা করতে চাই, তোমাদের এই রক্তের সাথে আমরা বেঈমানি করব না, তোমাদের রক্তের সাথে আর গাদ্দারি করব না। সাথী ও বন্ধুগণ, এক শ্রেণীর মানুষ রক্তের সাথে বেঈমানি করা শুরু করে, তারা প্রস্তুত আছেন কিনা হাত দেখতে চান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সাথী ও বন্ধুগণ, আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা এই নতুন বাংলাদেশে যোগ্য নেতৃত্ব বাছাই করতে চাই, বিশ্বস্ত নেতৃত্ব বাছাই করতে চাই, আমানতদার নেতা খুঁজে বের করতে চাই। আল্লাহ অর্ডার করেছেন, তোমরা তোমাদের আমানত সমূহকে যথা জায়গায় পৌঁছে দাও। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ভোট একটি পবিত্র আমানত। অতএব এই আয়াতের আলোকে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, এই আয়াতে কারিমার আলোকে ভোটের মতো আমানত যেখানে সেখানে দেওয়া যাবে না। আমরা চোখ কান খোলা রাখবো তো ইনশাআল্লাহ? ভাই, চোখ কান খোলা রাখবো তো? আজকে প্রচন্ড রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে প্রত্যেক দোকানদার ভাইয়ের কাছে আওয়াজ দিচ্ছেন, যানবাহনে যারা আছেন তাদেরকে বার্তা দিচ্ছেন, যারা ব্যবসা করছেন তাদেরকে বার্তা দিচ্ছেন। কিন্তু মা বোনদের, আপনারা পুরুষেরা, আমরা পুরুষ জাতি সবাই দিনের বেলায় বাসার থেকে বের হয়ে আসি, আর এক শ্রেণী বাড়ির ভিতরে ঢুকে নকল ইসলাম সরবরাহ করে। মহিলাদের মধ্যে তারা নকল ইসলাম সাপ্লাই করে। সেখানে আমাদেরকে দায়িত্ব পালন করার দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে। মা বোনদের মধ্যে আমাদের পর্দার মাধ্যমে আমাদের এরকম কর্মী বাহিনী তৈরি করতে হবে, যারা ইসলামকে বিকৃত রূপে উপস্থাপন করে তাদের মুখোশ উন্মোচন করবার জন্য সেই সেক্টরে আমাদেরকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে। যারা লুটেরা, যারা মানুষের কাছ থেকে ভোটের সময় ইনে বিনে আদায় করে নেতা হয়ে আর খবর নেয় না, নেতা হয়ে আর সাক্ষাৎ করতে আসে না, মানুষের হক পকেটের মধ্যে ঢুকায়, কানাডায় বেগম পাড়া তৈরি করে, একটার পর একটা বাড়ি তৈরি করে, এরকম টাউট বাটপারদেরকে নেতা বানানো যাবে? আওয়াজ চাই, তাদেরকে ভোট দেওয়া যাবে? এই জন্য আগামীর নির্বাচনে যদি আমরা ভোট দেওয়ার সুযোগ পাই, মাওলানা ফখরুল ইসলামকে আমরা খেজুর গাছে ভোট দিব। কারা কারা প্রস্তুত? আরেকবার হাত দেখান। এই মার্কা ইনসাফের মার্কা, এই মার্কা সততার মার্কা, এই মার্কা
নীতির শাসন চাই, খেজুর গাছে বুট চাই, খেজুর গাছে বুট চাই, এই নীতির শাসন চাই। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইনসাফ কাকে বলে? তিনি বলেন, সুনির্দিষ্ট একটা সুপারিশ আসছিল চুরির অভিযোগে একজন মহিলা অভিযুক্ত হওয়ার পরে তার শাস্তি মওকুফ করার সুপারিশ এসেছিল। সেই গ্রাউন্ডে সেই সুপারিশের জবাবে আল্লাহ রসুল বলছেন, যদি মুহাম্মদের কন্যা ফাতেমাও চুরি করতো আমি অবশ্যই তার হাত কাটতাম। এটা ইনসাফ। এখানে কোনো পক্ষপাতিত্ব চলবে না, পার্সিয়ালিটি চলবে না। আমার আপনজন অপরাধ করলে সেও দণ্ড এবং শাস্তির আওতায় আসবে। এই ইনসাফ আমরা যারা চাই, আমরা সবাই সংঘবদ্ধভাবে সুনির্দিষ্ট পরিকল্পনার আলোকে মাঠে নামতে হবে। আমার কদম ফেলা, আমার কদম রাখা, আমার চেষ্টার মাত্রা যেরকম হবে, আল্লাহর সাহায্য আসাটাও ওই রকম হবে। আমার আন্তরিকতা যেমন হবে, আমার দৌড়ঝাঁপের মাত্রা যেমন হবে, আল্লাহর সাহায্য আসার মাত্রাটা ওই রকম হবে। আমি আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, যদি আমার সাহায্য পেতে চাও তাহলে আমাকে সাহায্য করো। যদি আমি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ বলছেন, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। তার মানে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান এই জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা যেই মাত্রার পরিশ্রম করব, যেই মাত্রার আন্তরিকতা নিংড়ে দেব, আল্লাহ ওইভাবে সাহায্য নাজিল করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সংগ্রামী সুপ্রিয় উপস্থিতি, আসরের নামাজ নিকট পড়তে, আসরের নামাজের পর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে গোলাপগঞ্জের চৌহদীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সমাবেশের নসিহত পেশ করবেন, দোয়া পরিচালনা করবেন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুফাক্কির ইসলাম সিলেটের সূর্য সন্তান হযরতুল আল্লামা শেখ জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ। আমরা এখানে আইতে আপনারা সরকার করার জন্য আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়া জয়যুক্ত হওয়া, আশা করি জয়যুক্ত হওয়ার চেষ্টা করবা, আমানত দাবি রক্ষা করবা। আলহামদুলিল্লাহ।
الراحمين كما المسلمين لهم الله يكون خلا أسمان النساء أما كما يجمع فالبصر للجماعهم أي الله الرحمن الراحمين من المعصية أما জীবনের বকরিত হুকুমে মাফাই আল্লাহ মাফুল আল্লাহ আমরা বাবার সন্তান মার সন্তান সরকার সন্তান ওই সন্তান तमाम जगह में माफी करो जिन्ना हमारे है कामना नसीब करना जीवितों का इस्लाम बंगलादेश आया हमारा इन्हें सारी करो के सारी उन्नति अपना अपना सबको अपना जीवन अपना सही